ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো। আর এই গরমে কে কোথায় কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও আছি। তো দেখো, এতদিন পর তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসে হাজির হলাম, খুব সহজে আর গরমের একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কোথায় কোথায় গেলাম আর কি করলাম আর কিভাবে আমি এই মাছের ঝোলটা রেডি করলাম। দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। চলো, আবার পরে কথা হচ্ছে রান্না করতে করতে। কি রোদ দেখেছো, আর এই রোদের মধ্যেই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা করছি। দেখো, রোদে বেরোতে ভয় লাগছে, তো চলো তোমাদের নিয়ে যাই। এই দেখো, এখানে পাট ক্ষেত, দেখো পাটের শাক আর কদিন পরেই খাওয়া যাবে। তো চলো ডাটা পেরে নিয়ে আসি। চলো দেখছি কি ডাটা আছে না আছে। ওই তো কইতো না দাঁড়া গোবর আমি যাই মোবাইল তো ভিডিও কইতো ডাটা তুলছে ওদিকে আছে আপনি কোনটা নিবেন? এখানে কি আছে? কি কি আছে এখানে? আচ্ছা ধরেছে সব এগুলো। হ্যাঁ ঠিক আছে, এখন ওই দেখো ময়দান দাও দিবি তো দাও বলতে কি ক্যান্ডেল দাও করতে কাজ করব এই সব কিছু বানাবে কথা বলতে আর নেবো না, এগুলোতে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই কয়টা এতগুলো ডাটা, তাও আবার বলছো এই কয়টা? ও বাবা, আমি দুইজনা খাই। এই দেখো, তোমরা দেখেছো? এই দেখো, শুধু ডাটা আর ডাটা, দেখেছো? এই দেখো। মোটা মোটা তো কটা খাও। ও কাকি, আর ছিল না, আর নেবো না। কতক্ষণ পরে খাও। কাকিকে দেখবা? ও বাবা, এই দেখো আমার কাকি, দেখেছো? দেখো, ডাটা পেরে এনে কাটা হয়ে গেল। এবার পেঁপে, আলু আর পটল কাটবো, কেটে নি। দেখো, আমি উনুন জ্বেলে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি একটু জিরে আর ধনে ভেজে নেব। কিছু গোটা জিরে দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে মাছে আমি নুন হলুদ মেখে নিয়েছি। দেখো, এবার মাছটা আমি ভেজে নেব। মাছটা ভেজে নামিয়ে নিয়েছি আর এর উপরে এখন তেল দিয়েছি। তেলের উপরে দিয়েছি জিরে আর এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা পটল। পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখো, পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আলুগুলো দিয়েও আমি একটু ভেজে নেব। আর বাইরেটা দেখো, প্রচণ্ড রোদ। এটা পেছনটা দেখালাম। এই দেখো, দেখেছো কি রোদ? এটা সামনেটা দেখেছো, প্রচণ্ড রোদ। দেখো, আলুটাও ভাজা হয়ে গেছে। আমি হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন। হ্যাঁ, তো আমার বাবু বলছে, দেখো বন্ধুরা, আমার মা, আশা করি তোমরা চিনতে পারছো। দেখো, আমার বেশ কষানো হয়ে গেল।
তো দেখো এটা বেশ আমার কষানো হয়ে গেছে, এবার আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি। দেখো ডাটাগুলো দিয়ে বেশ কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। ওখানে রাখো বাবা। এই গরমে যদি মানে সুস্থ সবল থাকতে চাও তাহলে এরকমভাবে পাতলা ঝোল করো, একদম সিম্পল। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর বেশ ফুটে গেছে, তো এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। একদম সিম্পল মাছের ঝোল হবে গরমে, একদম সুস্বাস্থ্যকর। তো দেখো তরকারিটা আমার এ হয়ে গেছে, এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আমি গেলাম। এবার আমি আর একটু ফুটিয়ে নেব। এবার এই কটা আমি বেটে নেব শিলে। দেখো তরকারিটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে, এবার আমার এই জিরে ধনে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। দেখো খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, গরমে একদম পারফেক্ট কি হয়েছে, একদম পাতলা ঝোল, সেটা কিন্তু দারুণ হয়ে যায়। আর আমার বাবু কুমড়ো ফুলের বড়া খাচ্ছে। তো চলো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব।